প্রিয়তমা স্ত্রী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে কেমন আছেন? বাবা জানের শরীরটা নাকি বেশি ভালো না, শুনতে পেলাম। বাবা জানকে কি ডাক্তার দেখানো হয়েছে? মার কি অবস্থা এবং আমার কলেজার টুকরো সন্তানেরা কেমন আছে? সারাদিন শত ব্যস্ততায়ও তোমাদের মুখ আমাকে একটুও ভুলতে দেয় না। আমি যতই ক্লান্ত হই না কেন, যখন তোমাদের মুখ আমার সামনে ভেসে ওঠে, আমি দুনিয়ার সকল ক্লান্ত ভুলে যাই। তোমাদের সকল চাওয়া কতটুকু পূরণ করতে পারছি আমার এই জীবনে জানি না, তবে আমার সবটুকু দিয়ে তোমাদেরকে ভালোবাসায় কখনোই কৃপণতা করি নাই। আমার মা এবং বাবা শিখিয়েছে পরিবারের প্রতি দায়িত্ববোধ বা ভালোবাসা কতটুকু অর্জিত রাখতে হয়, অর্জিত স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে হয়। তুমি আমার শত ব্যস্ততার মাঝেও একটা অনুপ্রেরণার সঙ্গী। সময় ঠিকই চলে যাচ্ছে এবং সময় যাওয়ার পালাই যাবে, এটাই তো সকল কিছুর ঊর্ধ্বে। সময় এবং নদীর স্রোত কখনো যেমন বেঁধে রাখা যায় না, এটাও চিরন্তন সত্য। জন্ম মৃত্যু এটাও সত্য। তোমরা আমার জন্য দোয়া করো, আমার জীবনের শেষ অবধি পর্যন্ত সবটুকু উজাড় করে যাতে তোমাদের পাশে থাকতে পারি। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং মাঝে মাঝে নিজের প্রতি নিজের অনেক অভিযোগ হয়। কেন জানি তোমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবা এই মার্জনাই করি। বাবার প্রতি খুব যত্ন নিবা, যাতে বাবার যত্নে কোনো প্রকার কমতি না থাকে। ভালো থাকবা। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার লিখতে বসবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। ইতি, তোমাদের সায়েম। আল্লাহ হাফেজ।